আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাঘ। বাঘ কখনো কিন্তু হুঙ্কার দেয় না, শুধুমাত্র বেড়া শাবকরাই হুঙ্কার দেয়। আপনারা দেখেছেন এনসিসিপির হুঙ্কারে কি হলো? আপনারা দেখেছেন শেষ পর্যন্ত তাদেরকে পালিয়ে আসতে বাধ্য হলো সেনাবাহিনীর সাহায্যযানের ভিতর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল আন্দোলন করেছে। আমরা তো সেই সময় পুলিশ কিংবা সেনাবাহিনীর কোনো সাপোর্ট পাই নাই। মাঠের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সব সময় ছিলাম, আছি, থাকব। সেনাবাহিনী বাংলাদেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকে, এটা তাদের নৈতিক দায়িত্ব। এবং সেখানেই গিয়েছিল তারা যখন মনে করেছিল একটি শান্ত পরিবেশ অশান্ত হবে, সেই অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য তারা সেখানে গিয়েছিল এবং দেখেছে এনসিসিপি যদি তারা সেই সময় এনসিসিপিকে সাহায্য না করতো তাহলে কিন্তু অনেকের লাশ হয়ে ফিরে আসতে বাধ্য হলেন। আবুল হাসনাত আবদুল্লাহ বলেন আর সার্জিস আলম বলেন আর তাদের নেতৃবৃন্দ বলেন তাদেরকে লাশ হতে হতো। এটা বাংলাদেশের মতো না, ঢাকায় বসে বলেন আসো, চলে এসো, রাজুতে চলে এসো, তাহলে বললো না কেন আসো আসো গোপালগঞ্জে আসো, কেউ গেল না কেন? ডাক্তার কেউ যায় গেছে? শুনেন, বহু অভিনয় হয়েছে, হুমকি দুমকি আর 5 ফুট 6 ফুট লম্বা হইলেই হয় না। আপনার দিমাগ থাকতে হবে, আপনার বুদ্ধিমত্তা থাকতে হবে। এই বুদ্ধিমত্তার বলে 17টা বছর সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে আমাদের তারেক রহমান সাহেব ঐক্যবদ্ধ রেখেছেন, এটি তার প্রমাণ। আজকে তো দেখেছেন আপনারা এনসিসিবি যেহেতু একটি জেলার সাথে ওনারা পারে নাই, তাহলে বাংলাদেশের অন্যান্য জেলার সাথে তারা কীভাবে পড়বে? কথায় কথায় শুধুমাত্র বলে বিএনপির বিরুদ্ধে কথা বলে। আসুক, দেখুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথে মাঠে আসুক। মানে শামীম ওসমানের বা শামীম ভাই বলতে পারবো না খেলা হবে এটা আমার বলার দরকার নাই। আসুক, খেলা খেলতে হলে আমাদের 11 জন প্লেয়ার রেডি আছে, তাদের প্লেয়ার মাত্র 3-4 জন। আমরা খেলার জন্য প্রস্তুত আছি। এই খেলা হবে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে, এই খেলা হবে বাংলাদেশের 19 কোটি মানুষকে সাথে নিয়ে, যারা বাংলাদেশের আগামী দিনের নির্বাচনে অধীর অপেক্ষায় বসে আছে, দানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আনতে, আবারও তাদের জিয়া পরিবারের নেতৃত্বে বাংলাদেশের লাল সবুজের পতাকা পথ করে যাতে বাংলাদেশের আকাশে উড়ে, সেই আশায় আমরা এখন বসে আছি। বাংলাদেশের মধ্যে যে ঘটনা ঘটেছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, কিন্তু আমি সাথে সাথে বলবো এনসিপি নেতাদেরকে বলবো যে যেহেতু আপনারা আগে ছাত্র ছিলেন, এখন পলিটিক্যাল নেতা হয়েছেন, আপনারা কথাবার্তা পলিটিক্যাল ভাষায় কথা বলুন, আপনারা বডি ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করুন। আপনারা যদি এরকম বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকেন, গোপালগঞ্জ না বাংলাদেশের যে কোনো জায়গায় গেলেই আপনাদের উপরে এরকম ঘটনা ঘটবে। যেগুলো হচ্ছে শুধু মনে করেন যে আওয়ামী লীগের জন্য হচ্ছে, এটা হচ্ছে ওনাদের বডি ল্যাঙ্গুয়েজের জন্য। আমি আশা করবো ওনারা পলিটিক্যাল ভাষায় কথা বলবেন। আপনারা যে কোনো সময় যে কোনো নেতাদেরকে নিয়ে কথা বলার আগে আপনারা চিন্তা করবেন, ও আপনাদের একটু হলেও আপনার বয়স কম, আপনার বয়সের যদি আপনাদের বড় যারা আছে তাদেরকে কথা বলার আগে আপনারা চিন্তা করুন কেমনে কথা বলতে হবে। আপনারা পলিটিক্যাল নিয়ে লেখাপড়া করুন, কিছু শিখুন আপনারা, তারপরে এরকম কোনো ঘটনা ঘটবে না। আমরা চাই যে অতি সত্বর নির্বাচন দেওয়ার জন্য, যত সহজে নির্বাচন হয়ে যাবে এই পরিস্থিতি আর আমরা দেখতে পারবো না। আমরা কোনো লাশ চাই না, বাংলাদেশে আমরা পিসফুল রাজনীতি করতে চাই। কিছু কিছু নেতারা বিএনপিকে নিয়ে, কিছু কিছু টুপিওয়ালা লোক যারা টুপি পরেন, যাদেরকে আমরা সম্মান করি, ওনারা বিএনপিকে নিয়ে কটূক্তি করেন। ওনাদেরকে বলবো আপনারা বিএনপিকে নিয়ে কটূক্তি করেন না। আমরা এই দেশ থেকে লিল্লাহ জকাত আপনাদেরকে দেয়, আপনারা ঢাকায় বসে বিরিয়ানি খান, মাদ্রাসা চালান, বিভিন্ন জায়গায় আপনারা যেগুলো খান, আমরা লিল্লাহ জকাত এখান থেকে দেই, এইটা দিয়ে আপনারা চলে। আর আপনারা বলেন বাংলাদেশ থেকে আমরা এখান থেকে নিয়ে আসি, এইগুলো বলবেন না। এইগুলো যদি আপনারা আমাদেরকে বলেন, আমরা অনেক কিছু বলতে জানি। ধন্যবাদ আপনাদের।